হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের এখন আমরা কথা বলবো যে খাদান 2 এর যে বাজেট আপডেট পাওয়া যাচ্ছে সেটা শুনলে মাথাটা খারাপ হয়ে যাবে বন্ধুরা। খাদান 2 খাদানের থেকে অনেক অনেক বড় স্কেলে বানানোর কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। ইয়েস বন্ধুরা, খাদান 2 কিন্তু 2026 ক্রিসমাস টার্গেট করেই সম্ভবত বানানো হচ্ছে। এবার এই রিলিজ ডেট নিয়ে যে বওয়াল সে সমস্ত নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখানে শুধুমাত্র বাজেট নিয়ে আলোচনা করব, কারণ এটা নিয়ে একটা বিরাট বিরাট জল্পনা কল্পনা তৈরি হয়েছে। তবে খাদান 2 এর বাজেট আপডেট যা আমার কাছে আছে সেটা সাংঘাতিক, মানে সেটা সিরিয়াসলি বলছি সাংঘাতিক। কেন বলছি? কারণ একটা বাংলা বাজারে এত বড় স্কেলে এত বড় বাজেটের ছবি নির্মাণ করা, সেটা কিন্তু সত্যি কথা বলছি ভাই, বুকের দম লাগে, বুকের দম লাগে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি যে খাদানের থেকে বড় বাজেটের ছবি ছিল কিন্তু রঘু ডাকাত। কিন্তু দেখো, আজকে রঘু ডাকাতের থেকেও বড় বাজেটের ছবি হতে চলেছে খাদান 2। এই কথাটা কিন্তু এ করা হচ্ছে। দেখো, গল্পটা মূলত মেন, তো গল্পটাকে মানে বর্ডার লাইন করে যা যা দরকার সব কিছু দিতে রাজি আছে দেবদা, সুরিন্দর ফিল্মস অ্যান্ড টিম, পুরো পুরো টিমটা আর কি, খাদান 2 এর পুরো টিমটা। তো তারা কিন্তু সব ধরনের জিনিসপত্র করতে রাজি আছে। এবার ব্যাপার হচ্ছে যে খাদান 2 কি কি করে বড় হতে চলেছে। দেখো, ওয়েপন নিয়ে একটা বড় জায়গা রয়েছে, কারণ প্রচুর ওয়েপন, মানে এই যে আমাদের নিজস্ব ওয়েপন, সেই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে আমরা দেখতে পাবো। কিরকম? তোমরা বলবে এই যে কাইথিতে আমরা ওরকম অ্যাকশন ইত্যাদি দেখেছি, ওরকম অ্যাকশন মানে ওরকম আর কি, বন্দুক টন্দুক চালানো ওরকম দেখেছি। আচ্ছা, আমরা নানান জায়গায় নানান রকম জিনিসপত্র দেখেছি, দেখেছি কি দেখিনি তোমরাই বলো। তো এরকম ধরনের প্রচুর ওয়েপন বাইরে তো দেখেছি, কিন্তু সেগুলোর কোনো ইন্সপিরেশন না নিয়ে নিজস্ব ওয়েপন, নিজস্ব স্টাইলাইজড ওয়েপন, যেগুলো বাঙালিয়ানার সাথে ধরো কিছু না, বেসিক জিনিস, ছোড়া, ঠিক আছে? এরকম একটা ছোড়া তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে করে থাকো। তো সেই রকম তো আরো কিছু এরকম জিনিসপত্র, সেগুলোর উপরে কাজ করা হচ্ছে, ঠিক আছে? অ্যাকশনের উপরে আলাদা করে জোর দেওয়া হচ্ছে, যেহেতু খাদান পার্ট 1 এর অ্যাকশন নিয়ে অনেকে অনেক রকম বক্তব্য রেখেছিল। তো দেবদার একটা জিনিস আছে, তুমি যদি রাজার রাজা নিয়ে সমালোচনা করো, সঙ্গে সঙ্গে সে বাপ এসেছে বানিয়ে দেয়। তো বাপ এসেছে কিন্তু কোনো ভিডিও সং হওয়ার কোনো কথাই ছিল না। বাপ এসেছে একটা মিউজিক বিজিএম ছিল, সেখান থেকে একটা গোটা গান বানিয়ে দেওয়া হয়, যা যা বলে দে তোর বাপ এসেছে। কেন করা হয়েছিল? তার কারণ হচ্ছে নাচ নিয়ে সমালোচনা করা হচ্ছিল, যে সে নাকি তার শেপটা হয়ে গেছে, সে নাকি ওই লেভেলে নাচতে পারছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই সব কিছুকে কিন্তু বাপ এসেছে তে মুখে পুরো একদম ঝামা ঘষে দেওয়া হয়েছিল ওই গানটার ভিতরে, বাপ এসেছে শুটিং হওয়ার সময়। তো এটা দেবদা সবসময় চেষ্টা করেন যে কি কি বাইরে থেকে আলোচনা করা হচ্ছে সেটাকে নিজেকে আরো রেকটিফাই করে নেওয়া। তো খাদানের ক্ষেত্রে কি কি আলোচনা হয়েছে, যে গল্পে আরো বেশি জোর দিতে হবে, গল্পটা আরো স্ট্রং হতে হবে, সেটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সব থেকে বড় পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যাকশনটা আরো ভালো হতে হবে, সেদিকেও কিন্তু জোর দেওয়া হচ্ছে। আচ্ছা, আরো বেশি ওয়াইড স্কেল দেখাতে হবে, আরো বেশি ভিলেনের সম্ভার দেখাতে হবে। খাদানের ক্ষেত্রে পার্ট 1 এর ক্ষেত্রে একটা কথা মনে করে দেখো, একটা কথা সবাই বলেছিল, সবাই ভিলেন, সবাই ভিলেন এখানে, ঠিক আছে? এই ব্যাপারটাকে কিন্তু খাদান 2 তে আরো বেশি ইন্ট্যাক্ট রাখা হচ্ছে, যে কারণে কিন্তু আরো স্কেল আপ করা হচ্ছে সেই সমস্ত জিনিস, এবং যেগুলো সেলিব্রেটেড হয়েছিল সেই অ্যাকশনগুলোকে নাকি অ্যাম্প আপও করা হচ্ছে। মানে ঠিক যেরকম পুষ্পা পার্ট 1 এর ক্ষেত্রে যে যে অ্যাকশনগুলো আর কি সেলিব্রেটেড হয়েছিল, সেই অ্যাকশনগুলোকে যেরকম আবার পরের পার্টে নিয়ে গিয়ে আরো বেশি করে অ্যাম্প আপ করা হয়েছিল, সিমিলারলি জিনিসপত্রও এখানে কিন্তু দেখতে পাবে তোমরা। তো এটা একটা দারুণ খবর। এবার কত বাজেট বন্ধুরা? অনেকেই এতক্ষণ ধরে দেখার পরে বলছে দূর বাজেটটাই তো বলছে না। দেখো, কোনো বাংলা সিনেমা আজকের দিনে যেটা দাঁড়িয়ে আছে, খাদান পার্ট 1 এর ক্ষেত্রেও আমি বলছিলাম, ওরা না যে বাজেটটা নিয়ে নেমেছিল, ওরা নেমেছিল কত বাজেট নিয়ে বলো তো? ওরা নেমেছিল হচ্ছে 2 থেকে 3 কোটি টাকা বাজেট নিয়ে খাদান বানাবে বলে। কিন্তু তারপরে আস্তে 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 বাড়তে বাড়তে ওটা 6 কোটি টাকায় গিয়ে পৌঁছায়। তাই ইতিমধ্যে তোমাদেরকে এক্সাক্ট নাম্বার, এক্সাক্ট ফিগার এটা বলে দিতে পারবো না যে ওরা কত টাকা নিয়ে নামছে এক্সাক্ট। তবে তার আগে আমি একটা ডাটা তোমাদেরকে বলতে পারি। আমার কাছে যতটুকু যে আপডেট আছে, প্রায় 8 কোটি টাকা নিয়ে খাদান করতে নামছে প্রোডাকশন। এবার এটা তো বাড়বেই, এটা তো বাড়বেই শুটিং এ গিয়ে, না? খাদান পার্ট 1 এর ক্ষেত্রে হিউজলি বেড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, কোথায় 3 কোথায় 6। এবার যদি সেটা হয়, সেটা হবে না, আই হোপ, বাংলা ছবিতে অত বাজার নেই, কিন্তু এটা মানতেই হবে যে 8 কোটি টাকা প্রায় নিয়ে যদি নামে, মিনিমাম খাদান 2 এর বাজেট কিন্তু 10 সিআর ক্রস করে যাবে হয়তো।
10 কোটি টাকা মিনিমাম ক্রস করে যাবে। এমনটা হতেই পারে যে দেবদা পরবর্তীকালে কোনো একটা ইন্টারভিউতে এসে বললেন যে ভাই 12 কোটি টাকা ক্রস করে গেছে সিনেমাটা। কারণ খাদানের ক্ষেত্রে কি হয়েছিল, বানাতে বানাতে টাকা শেষ হয়ে গেছিল। এরকম অনেক সিন আছে যেগুলো কোনোভাবে এডিটে কোনো রকমভাবে ম্যানেজ দেওয়া। খাদান 2 এর ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলো করা যাবে না বা করা হবেও না। কারণ দেবদা এটা মাথায় ভেবে নিয়েছেন এবং টিম সুরিন্দর ফিল্মস তারা ভেবে নিয়েছে যে খাদান চলবে কিনা সেটা তাদের মাথায় রীতিমতো ভয় ছিল। কারণ আমাদের বাংলায় কমার্শিয়াল ছবি চলছে না। তো এখন যেটা দেখে নিয়েছে যে খাদান পার্ট 1 কিন্তু চলেছে এবং এটার একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে। এটার একটা কমার্শিয়াল ভ্যালু তৈরি করে ফেলেছে তারা। তো তারা কিন্তু অনেকটা বেশি করে এটার দিকে জোরও দিচ্ছে যে ভাই আমরা ব্যাপারটাকে আরকি আরো বেশি অ্যাম্প আপ করব, কারণ অডিয়েন্স আছে, দর্শক আছে। এইটুকু তো তারা বুঝে গেছে দর্শক আছে, সেই অনুযায়ী কিন্তু তারা বাজেটটাকে রাখবে। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তবে এইটুকু ডেফিনেট তোমরা জেনে রাখো যে খাদান কিন্তু এই যে বলা হচ্ছে দুর্গাপুজোয় আসবে শেষ করা কিন্তু ডিফিকাল্ট। কারণ খাদান কিন্তু অনেক বড় একটা ছবি হতে চলেছে। খাদান 2 স্পেশালি অনেক বড় একটা ছবি হতে চলেছে। সেখানে অনেক কিছু দেখার ব্যাপার থাকতে চলেছে। শুধু স্পেকটাকেল, শুধু বিজিএম, শুধু আ বা গ্র্যান্ডার সিন এমনটা নয়। এবার কিন্তু স্টোরিতেও খুব বেশি করে জোর দেওয়া হচ্ছে। যেখানে যিশুদাও থাকতে চলেছেন, আরো ভিলেন্সরা থাকতে চলেছে। তার সাথে মধু মাহাতোর গল্প যেরকম হতে চলেছে সেরকম শ্যাম মাহাতোর একটা অরিজিন স্টোরিও কিন্তু থাকবে। তো সব মিলিয়ে পাবলিক যা চেয়েছে সবকিছুকে মাথায় রেখেই কিন্তু খাদান 2 কে নির্মাণ করা হচ্ছে। জনতার জন্য নির্মাণ করা হচ্ছে। এই সিনেমা কিন্তু জনতার। তো আই হোপ পাগল হয়ে যাবে লোকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।